আওয়ামী লীগ ও বিএনপির ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং কুমিল্লা সিলেট মহাসড়কে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। উপজেলার উত্তর সুহিলপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে উত্তর সুহিলপুর গ্রামে বিএনপির নেতা সাদ্দাম হোসেন ও আওয়ামী লীগের আক্তার মিয়ার মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে সাদ্দাম আক্তারকে থাপ্পড় মারেন, যা দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। বিকেলে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও সমাধান না হওয়ায় দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যকার লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে নিয়ন্ত্রণে আনে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পূর্ব শাখার শিবির সভাপতি মোহাম্মদ রুমানের উপর হামলার ঘটনা ঘটেছে। হকিস্টিক ও লাঠি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। দীর্ঘ সময় অচেতন থাকার পর পথচারীদের চেষ্টায় স্থানীয় বোরহানগঞ্জ বাজারে নিয়ে গিয়ে দলীয় নেতাকর্মীদের খবর দিলে তারা তাকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। ভোলা চরফেশন মহাসড়কের ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট ও লালদিঘির পার মধ্যবর্তী স্থানে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তার দলীয় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। তবে কে বা কারা তার উপর হামলা করেছে সে বলতে পারেনি। বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি পরিকল্পিত হামলা। তারা স্থানীয় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। প্রিয় ভিউয়ার্স, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।